থেকে রাইন, ইরাক থেকে প্যালেস্টাইন, শান্তির পতাকা উড়বে আবার ঘরে ঘরে। হুইসেল বাজিয়ে জানান দিয়ে ভালোবাসার চালান দিয়ে লিডার আসছে, লিডার আসছে। বুনো পথ বুনো হাওয়া লাল নিশান উড়িয়ে বেচা পথে মাঠে ঘাটে ধুলো ধুলো উড়িয়ে লিডার আসছে, লিডার আসছে। দিকে দিকে পড়ে গেছে সারা, জেগে উঠেছে শহর বন্দর পাড়া। কুয়াশার জাল ছিন্ন করে বিদ্রোহী সূর্যটা উঠেছে জ্বলে। আরে থাকবে না আর দুরাশা, থাকবে না, থাকবে না নিরাশা। লিডার আসছে, লিডার আসছে। বুনো পথ বুনো হাওয়া লাল নিশান উড়িয়ে বেচা পথে মাঠ ঘাটে ধুলো ধুলো উড়িয়ে লিডার আসছে। আমার মাইকের শব্দ যে পর্যন্ত যাচ্ছে, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় নেতা কর্মী, আপনাদের প্রতি আমি ঋণী। গত ২৬ সেপ্টেম্বর দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছিল। গত ১৩০ দিন বহিষ্কার অবস্থায় অতিবাহিত হয়েছে। আপনারা এক মুহূর্তের জন্য আমার পিছন থেকে সরেন নাই। ১৩০ দিনে প্রতিটি মুহূর্তে আপনাদের পাশে থেকে আমি মনে করেছি। তাদের ভাই ভয় নয়, যারা আমার উদ্দেশ্যে, আমাকে দেখার উদ্দেশ্যে, আমাকে সম্মান জানার উদ্দেশ্যে এসেছেন, কেউ চলে যান না। ওই জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কার্যক্রম সাহেব আমাকে বলেছেন সিঙ্গার পরিবেশকে শান্ত রাখার জন্য আমি আমার নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, শান্তি 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 শান্তি। কোনো টেন্ডারবাজি নয়, কোনো জমি দখল নয়, কোনো আওয়ামী লীগকে সরকার নয়। যারা টেন্ডারবাজি করবে, যারা আওয়ামী লীগকে সরকার দেবে, আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলছি, এখানে যারা আছেন আমি উল্লেখ করছি, যারা ত্যাগী, যারা দীর্ঘদিন রাজ করেছিল, রাতের পর রাত বাইরে কাছে আন্দোলন করেছে, তাদেরকে তুলে দেবে। কারণ আপনি আমি মানতে চাই একটি কথা, দেশের কার্যক্রম সাহেব কিন্তু একটি মেসেজ কিন্তু ক্লিয়ার, সারা বাংলাদেশের যারা ত্যাগী তাদেরকেই কিন্তু মূল্যায়ন করছে। আমাদের পক্ষে নির্দেশ আছে, আমাদের পক্ষে নির্দেশ আছে, যারা ত্যাগী, যারা বিগত 10 বছর 17 বছর দলের আন্দোলনে ছিল, জেল জুলুমের শিকার হয়েছে, তাদেরকে আগে মূল্যায়ন করতে হবে। আমি এই অফিসের মাঠে আমি ঘোষণা দিতে চাই, কোন টেন্ডারবাজি হবে না,
কর্মকর্তার হুমকি হবে না, তাদেরকে সঠিকভাবে ন্যায়ভাবে কাজ করা দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি আপনাদের। যদি কোনো সমস্যা হয় আপনারা সুন্দরভাবে কোন এলাকার সমস্যা তাদের কাছে প্রয়োগ করেন। অফিসারদের ভোট কেউ হুমকি করবেন না, কেউ গরম দেখাবেন না। আমি আবারও বলছি, বিগত দিনে 131 দিন যেভাবে অতিবাহিত হয়েছে হোক, আগামী দিন যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে, যতদিন ক্ষমতায় আমরা আপনার তোর ক্ষমতায় থাকবে, এই সংবিধানকে আমরা শান্তি বিশৃঙ্খলা করে তুলব। আমাদের সত্য পুরুষের মতো এখানেই লালিত হয়েছে, এখানে হয়েছে হিন্দু সম্প্রদায়ের উপর কোন আঘাত কিন্তু মেনে নেওয়া যাবে না। আপনারা অনেক সুন্দর করেছেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করবো না। আমি আমার উন্নত যারা বিগত দিনে এই 31 দিন পাশে ছিলেন তারাও আমার বিএনপি করবে, যারা 31 দিন দলের সাথে ছিলেন, নেতৃত্বের সাথে ছিলেন, তারাও আমার প্রিয় করবে। আগামী দিনে ঐক্যবদ্ধ বিএনপি বানাতে আগামী দিনে সিংহা বিএনপি হবে, সিংহা বিএনপি দায়িত্ব হবে ন্যায় বিচারে এবং তৈরি করার। আমি আবারও আপনাদেরকে প্রত্যেক আহ্বান জানাচ্ছি, তাদের শিক্ষার্থী নিয়ে যে আসবে আগামী দিনে এই আসন থেকে দেশের নেত্রী এবং খালেদা জিয়াকে তাদের শিক্ষা আমরা বিভিন্ন উপহার দেবো। আমি